শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভোরবেলা উঠে সংসারের কাজে লেগে পড়েছি। তো দেখো এই যে মিক্সিটা যেহেতু সাদা, তারপর রান্নাঘরে থাকে, তো ওই জন্য খুবই নোংরা হয়, খুব ব্যবহার হয় আর খুব নোংরাও হয়। তো প্রত্যেক দিন তো পরিষ্কার করার সময় হয় না, তাই আজকে একটু পরিষ্কার করব। সবার আগে উঠে দেখো ওই জন্য একটু পেস্ট লাগিয়ে নিয়েছি। আমার কাছে এই ব্লু কালারের পেস্টটা ছিল, তাই ব্লু কালারটাই দিলাম। যে কোনো পেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে একটু যেখানে যেখানে বেশি নোংরা হয়েছে সেখানে একটু ব্রাশ দিয়ে ঘষে তারপরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিলেই কিন্তু মিক্সি একদম ঝকাঝক তকাতক হয়। তো তোমাদের তো দেখালাম কেমন নোংরা হয়েছে। তো সেটাই আর কি, একদম কোনায় কোনায় ভালো করে ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ কোনায় কোনায় তো হাত ঢুকবে না, আর স্কচব্রাইট বা অন্য কিছু দিয়ে অতটা পরিষ্কার হবে না, ব্রাশ দিয়ে ঘষলে যতটা পরিষ্কার হবে। তো দেখো যেখানে যেখানে এই যে তেল মশলা হলুদের ছিটকে ফিটকে, সেগুলো প্রত্যেক দিন মানে বাটার পরে এমনি তো একটা ন্যাকড়া দিয়ে মুছে রাখি, কিন্তু প্রত্যেক দিন তো এরকম ঘষে মেজে পরিষ্কার করার সময় হয় না। তাই সপ্তাহে একদিন করে কিন্তু আমি এভাবেই প্রত্যেকটা জিনিস ঘরের আনাচে কানাচে এভাবেই পরিষ্কার করে নিই। আর কিভাবে পরিষ্কার করি, করে সংসারের A to Z কাজ একা হাতে সামলাই, সেইটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো এই যে ব্রাশ দিয়ে ভালো করে যেখানে যেখানে হলুদের দাগ ঠাগ হয়ে গেছে সেই জায়গাগুলো একটু ভালো করে ঘষে নিচ্ছি। আর তারপরে পরিষ্কার একটা ন্যাকড়াকে ভালো করে ভিজিয়ে, মানে সুতির হলে ভালো হয় আর কি, ভিজিয়ে দেখো শুকনো করে তারপর মুছে নেবো, যেহেতু কারেন্টের জিনিস জল লাগানো একদম উচিত না। আর দেখো কেমন ঝকঝকে তকতকে হয়ে গেল, দেখো দেখতে পাচ্ছ? এই যে আমি কিছুক্ষণ কিন্তু লাগিয়ে রেখেছিলাম, আর এই দেখো এমনিই বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার হয়ে গেছে। ভালো করে ঘষে নিয়েছি, ঘষে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর তারপর দেখো এই যে একদম মুছে নিয়েছি, মুছে পরিষ্কার হয়ে গেছে। আর এইগুলো কি বলো তো, ওই ঘষা টষা লেগে ওই জায়গাগুলোর দাগ উঠে গেছে একটুখানি, ওগুলো কিন্তু নোংরা না, সেটাই দেখালাম। আর এখন দেখো পুরোটা পরিষ্কার করে নিয়েছি, একদম কিন্তু পুরো নতুন হয়ে গেছে। তো দেখো ভেতরগুলো একদম পুরো আনাচে কানাচে পরিষ্কার হয়ে গেছে। দেখো একদম কোনায় কোনায় কিন্তু ভালো নোংরা হয়েছিল, ভালো পরিষ্কার হয়েছে। করে দেখো, অবশ্যই উপকার পাবে। আর এই যে এখন দেখো যা বাসনপত্র ছিল কালকে রাত্রিরে না আর মাজতে পারিনি, শরীরটা একটু খারাপ হয়েছে। কারণ ওই সরস্বতী পুজো সারা রাত জেগে পুজো করে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে রাতের বেলা স্নান করে পুজো টুজো করার পর একটু ঠান্ডা লেগে গেছে। মানে প্রচুর কাজ, একটা ঘরে একটা পুজো টুজো হলে বা কোনো অকেশন হলে দেখবে প্রচুর কাজ থাকে। বিশেষ করে আমার মতো যাদের একা হাতে সংসার সামলাতে হয় তাদের তো আর কিছু বলার নেই। তো ওই জন্য আর কি প্রচুর, আর পুজোর পরেও প্রচুর বাসন টাসন মাজা ঘষা এ সমস্ত করে তোলা তালি প্রচুর, মানে জল ঘাটা প্রচুর হয়ে গেছে, কাচা কাচি এই সমস্ত প্রচুর করে। এখন ঠান্ডাও লেগে গেছে। আর এখন কি বলো তো, গরম, কখন গরম লাগছে কখন ঠান্ডা লাগছে, তো এই সমস্ত করতে গিয়ে আর কি এই সোয়েটার খুলে কাজ করছি, ছাদে চলে যাচ্ছি ভোরবেলা, আবার এসে ঠান্ডা লাগছে, এই ভিজে যাচ্ছি, ভিজে অবস্থায় কাজ করছি, এই সমস্ত নানা কিছু মিলিয়ে এখন ঠান্ডা লেগে গেছে, শরীর প্রচণ্ড খারাপ। তো এই জন্য কালকে রাত্রিরে আর বাসন মাজতে পারিনি, তাই আজকে রেখে দিয়েছিলাম, তাই আজকে সকালেই মেজে নিলাম। নাহলে বেশিরভাগ দিন রাতেই মেজে পরিষ্কার করে রাখি রান্নাঘর। তো শরীর খারাপ থাকলে আর কি করব, কিছু করার নেই। একার ঘরে যখন শরীর যেরকম থাকবে সেরকম অনুযায়ী কাজ করতে হবে। তো দেখো সপ্তাহে একদিন আমি সমস্ত কিছু সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম পরিষ্কার করে রাখি। তো আজকে সেটাই করছি। মিক্সিটা পরিষ্কার করে রান্নাঘরে যাবতীয় যত মশলার কৌটা আছে সমস্ত কিছু সরিয়ে ঠরিয়ে নাড়িয়ে পরিষ্কার করছি। তারপর এই যে দেখো নুন হলুদ যেই ট্রেটার ওপর রাখি সেই ট্রেগুলো মাজি। এগুলো সমস্ত কিছু সপ্তাহে একদিন করে করি।
তো আজকে সেটাই করে নিচ্ছি। তেলের শিশি টিশি যে সমস্ত ট্রের ওপর রাখি সেগুলো তো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন মাজা সম্ভব না, সপ্তাহে একদিন করে অবশ্যই করি, এতে একদম জিনিসপত্র পরিষ্কার থাকে। তো সেটাই করছি, ট্রেগুলো মেজে তারপর রাখবো, আর কৌটো ফৌটোগুলো একদম মুছে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন, যখন ধরো নুন হলুদটা ব্যবহার করছি ওটা মুছে রাখলাম, এগুলো প্রত্যেক দিনই করি। তাই খুব যে নোংরা বা তেল কাস্টে কিছু আমার কোনো জিনিসে হয় না। তা তবুও একদিন সপ্তাহে একদিন করে প্রত্যেকটা কৌটো ভালো করে মুছে প্রত্যেকটা জিনিস এরকম সরিয়ে সেই জায়গাগুলো ভালো করে মুছে তারপরে কৌটো মানে সাজিয়ে গুছিয়ে রাখি। আর যে জিনিসগুলোর ওপর থাকে, যেই ট্রেগুলোর ওপর, সেগুলোও মেজে রাখি। তো দেখো সেটাই করছি, সমস্ত কিছু সরিয়ে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি একদম। আর এখন দেখো বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি এক কাপ চা না খাই, ফুল দমে এনার্জি নিয়ে কোমর বেঁধে কাজে লাগতে পারবো না, শরীর খারাপ নিয়েও। তো ওই জন্য চাটা খেয়ে আর ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আর কি, বাঁধাকপি আর রুটি, এটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর বরমশাই এখন বাজারে গেছে, চলো দেখা যাক কী আনে সে। আজকে বরমশাই বাজার থেকে কাতলা নিয়ে এসছে। তো দেখো এই যে গোটাই নিয়ে এসছে, কাতলা রান্না হবে, কাতলা মাছের কালিয়া। তো এই যে পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে ফেটে নিয়েছি, এখন বেটে নেবো মিক্সিতে, বেটে নিয়ে রান্না করব। আর এদিকে দেখো ভাতের হাঁড়ির চালটাও ভিজিয়ে রেখেছি। আজকে ভালো রোদ উঠেছে, রোদ উঠলে কি হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো এবার রান্না করব। আর মাছটা যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য একটুখানি আগে নুন দিয়ে দিলাম, এবারে ভাজবো। প্রথমে মাথাটাকেই দিয়ে দিই। ও বাবা, রে বাবা, প্রথমে মাথাটা ভেজে নিলে কি হবে, তেলটা বেশি আছে তো ঠিকঠাক ভাজা হবে। বাবা চলো করে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কাতলা মাছের কালিয়া পুরো ডান হয়ে গেছে। এই যে একদম রেডি হয়ে গেছে। চলো ধনে পাতাগুলো দিয়ে দিই, তো বেশি করেই দেবো, ধনে পাতা দিলে টেস্টটা দারুণ হয়। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই হবে আজকের মেনু, আজকে আর কিছু করবো না। চলো হয়ে গেছে, এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দিই। 5 মিনিট ঢাকা থাকলে ধনেপাতার গন্ধটা ঢুকে যাবে, তাহলে এটা আরও দারুণ লাগবে। সকালে তো রান্নাঘরের ওপরটা মানে কাউন্টার টপের ওপরটা পরিষ্কার করে নিয়েছিলাম, এখন নিচটা করব। আর এই যে রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, সেটাই দেখালাম। আর এবার দেখো এই তাকে সমস্ত কিছু নামিয়ে একদম মুছে ঠুচে কাগজটাও পেতে দিয়েছি ভালো করে। আর এবার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নেব। তো দেখো এই যে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, উপরের তাকটা হয়ে গেছে, এবার নিচের তাকটাও করে নেব, প্লাস ওই সাইডে একটা মানে কর্নারটাও করে নেব। এইভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে সমস্ত কিছু নামিয়ে মুছে ঠুচে পরিষ্কার করি আমি, আজকে সেটাই শেয়ার করছি। কিন্তু ওই নামিয়ে গোছানো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগ, ওই জন্য একবারে গুছিয়ে নিয়ে দেখাচ্ছি। নিচের তাকটা ওপরও হয়ে গেছে, নিচের তাকও গুছিয়ে নিয়েছি, সেটাই দেখালাম। আর এই যে বরমশাইকে বললাম একটু হাই করো। আজকে এই জায়গাটা পরিষ্কার করব, এটা এই মানে এই যে গ্যাস স্ল্যাবের নিচে, তো এখানটা পরিষ্কার করবো আজকে। এই যে সব বার করেছি, দেখো ইঁদুরের কাণ্ড, দেখো কত ইঁদুর দেখেছো, আর কোনো নোংরা নেই, শুধু ইঁদুরের পটি। কিরম জ্বালাতন বলো। আর ইঁদুরগুলো যখনই মারতে যাবো মেয়ে বলবে কি, ওমা এগুলো বাচ্চা ইঁদুর, আর মারা হচ্ছে না, ওই জন্য ইঁদুরকে
আর এরকম সারা জায়গায় শুধু পটি করে ভাসাচ্ছে, শুধু ইঁদুরের পটি, আর কোনো নোংরা নেই। দেখো বুঝছো কিরম রাগ ধরে বলো। রান্নাঘর দেখো পুরো ঝকাঝক তাকাতাক করে দিয়েছি। আর এখানটা হচ্ছে গিয়ে কিছু এক্সট্রা জিনিসপত্র, সেগুলোই রেখেছি, গুছিয়ে রাখলাম। ইঁদুর যা জ্বালাচ্ছে, এটা ফেলবো ওই জন্য এখানে রেখেছি, ব্যাগটা ছিঁড়ে গেছে। তো চলো গুছিয়ে নিলাম। এই যে কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, ওগুলোই রেখেছি। পরে এখানটা একটা পর্দা দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখো রান্নাঘরের আনাচে কানাচে একদম পুরো ডিপ ক্লিনিং করা কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো চলে এসেছি ঘরের আসবাবপত্রগুলো একটুখানি মুছে পয় পরিষ্কার করে নেবো। আর সবার আগে দরজাটাকে এই জন্য পয় পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আলমারি, ড্রেসিং টেবিল যা যা আছে সমস্ত কিছু, শোকেস টোকেস সমস্ত কিছুই মুছবো। কিন্তু অত দেখাতে গেলে ভিডিও তো বড় হয়ে যাবে, তাই অত কিছু আর আজকে শেয়ার করলাম না, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। সপ্তাহে একদিন যেগুলো আমি করে থাকি সেগুলোই আজকে আর কি শেয়ার করছি। যেভাবে একা হাতে সংসারও সামলাই, প্লাস ঘরের A to Z আনাচে কানাচে পয় পরিষ্কার করে, ঘর বাড়ি পয় পরিষ্কার রাখি সপ্তাহে একদিন করে, সেগুলোই আজকে শেয়ার করছি আর কি। তো দেখো এখন এই দরজা, তারপর যত আসবাবপত্র আছে সমস্ত মুছে, ঘরদোর মুছে একদম ঝাড় দিয়ে আর কি মুছে পয় পরিষ্কার করে নেব। করে নিয়ে তারপরে এই যে দেখো বেসিনটাও পয় পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি। কোনো দিন হারপিক দিয়ে করি, কোনো দিন লিকুইড সাবান দিয়ে করি। আজকে কিন্তু লিকুইড সাবান দিয়েই করছি। হারপিক দিয়ে করলে সবথেকে বেশি পরিষ্কার হয়। আজকে মনে হলো আমার একটু লিকুইড সাবান দিয়ে করি, তো সেটাই করে নিচ্ছি। আর কল টলগুলোও কিন্তু পয় পরিষ্কার করবো সপ্তাহে একদিন করে। এভাবে সমস্ত কিছু ঘরের আনাচে কানাচে বলতে পারো একদম পয় পরিষ্কার করে দিই। বেসিনটাও একদম ঝকঝকে তকতকে করে দিলাম। সিঙ্কটাও মেজে নিয়েছি, সিঙ্কটা দেখাতে ভুলে গেলাম। এভাবে সপ্তাহে একদিন যদি ব্রাশ দিয়ে একটু সাবান দিয়ে ঘষে দেওয়া যায়, তাহলে কিন্তু একদম বেসিন ঝকঝকে তকতকে করে। তো দেখো এই যে কলটলগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখন পুরো বাথরুমটাও কিন্তু ঘষে মেজে একদম চকাচক করে দেবো। প্রত্যেক সপ্তাহে এভাবেই ঘরের আনাচে কানাচে আমি কিন্তু পরিষ্কার করি। আর এই কাজগুলো যখন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে না, তখন কিন্তু এগুলো করতে কোনো কষ্টই মনে হবে না। কিন্তু যদি এগুলো অভ্যাসে পরিণত করা না যায়, তখন জিনিসপত্র যখন অনেক নোংরা হয়ে যাবে না, তখন পরিষ্কার করতে গিয়েও বাবা গো মা গো করতে হবে। বন্ধুরা দেখো একদম বাথরুম পুরো ঝকাঝক চকাচক করে দিয়েছি। সমস্ত কিছু, শুধু বাথরুম না, সপ্তাহে একদিন করে এরকমভাবে আমি সব কিছু পরিষ্কার করে নিই। কলটলগুলো দেখো একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি। বালতিটাও কালকে মেজেছি। আর আজকে এই যে ফ্লোরগুলো, তারপর টয়লেট সিটটা, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। দেখো ঝকঝকে তকতকে করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই যে সন্ধ্যাবেলা গরম গরম কফি করে নিয়েছি, আর সাথে আছে এই যে বেকারির বিস্কুট আর কেক। তো দেখো বরমশাই বাড়িতে থাকা মানে হচ্ছে আমার মানে বিভিন্ন রকম আইটেম চলতেই থাকে সারাদিন। তো সন্ধ্যাটাকে স্পেশাল করার জন্য একটু তো কিছু করতেই হবে, বরমশাই যেহেতু বাড়িতে। তো আজকে ঘরে ওই জন্য আলু কাবলি বানিয়ে নেব। তো তার আগে অবশ্যই কফিটা খেয়ে নিয়ে তারপর আলু কাবলি বানাবো। আর গলা শুনে বুঝতে পারছো তো, গলার অবস্থা খুব খারাপ, শরীর প্রচণ্ড খারাপ। কিন্তু শরীর থাক আর যাক, সংসারের কাজ তো থেমে থাকবে না বলো। সংসার সামলাতে হবে, সমস্ত কিছু করতে হবে। আর আমার মানে একবার কাজের মধ্যে ঢুকলে কাজের এনার্জি লেভেল এতটাই হাই হয়ে যায় যে তখন আমার নিজেরই মনে থাকে না যে আমার শরীর খারাপ কি ভালো। তো অনেকে হয়তো বলবে শরীর খারাপ তো এত কাজ করছো কেন। আসলে শরীর মানে কি বলবো, সপ্তাহে একদিন কাজ করাটা এটা একটা অভ্যাস আমার। তো সেটাই করে নিয়েছি। আর এই যে আলু কাবলি কিন্তু মেখে ওদেরকেও দিয়ে এলাম, আমি একটু খেয়ে নিয়েছি। আর এখন রাতের ডিনার বানাতে বসে গেছি। তো মশলা কষে গেছে, ওদিকে মটরটা তো কফি হতে হতেই সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে ঘুগনিটা আগে করে নেবো, করে নিয়ে ময়দাও মেখে রেখেছি। তারপরে গরম গরম পরোটা করে আর কি ডিনারটা করব। তো দেখো ঘুগনিটা একটুখানি মানে ফুটলেই ঘন হয়ে যাবে, একদম ঘন ঘন।
আর এখন ঘুগনি পুরো ডান হয়ে গেছে। এদিকে ময়দার পরোটাগুলো করে নিচ্ছি, একদম নরম তুলতুলে সফট পরোটা পুরো ডান। আর এবার ঘুগনির মধ্যে পেঁয়াজ, তারপর তেঁতুলের কাত, যা যা মেশানোর লঙ্কা, সমস্ত কিছু একদম মিশিয়ে রেডি করে ডিনারটা বেড়ে নেবো, তাহলেই আমার কাজ আজকের মতো কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, তারা অবশ্যই ভালোবাসা দিয়ে আমার সাথে থেকে যেও বন্ধু হয়ে। তো দেখো এই যে গরম গরম পরোটা আর ঘুগনি পুরো রেডি। ঘুগনি দেখেই তো জিভে জল চলে আসছে বন্ধুরা। দেখো একদম ঘন ঘন হয়ে গেছে, আর দোকানের থেকে কোনো অংশে কম হয়নি কিন্তু। চলো আজকের মতো টাটা, গুড নাইট।